গরমের ভিতর বাইরে ঘোরাফেরা না হলেও মলগুলোর ভিতরে কিন্তু ঠিকই ঘোরাফেরা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেদিন আমরা চলে যাচ্ছি হচ্ছে ওমানের সব থেকে বড় মল অফ ওমানে। এই মলটা এত বেশি বড় যে এটা আয়তনের দিক থেকে 1,40,000 বর্গমিটার ও বেশি হবে। এটা এমন একটা মল যেখানে বিভিন্ন দেশের সব রকমের ব্র্যান্ড আছে। এখানে আপনি যে ব্র্যান্ডের যে কোনো জিনিসের দরকার হলে এখানে আপনি সব কিছুই পেয়ে যাবেন, অন্য কোথাও আর যাওয়া লাগবে না। এটা এত বেশি বড় যে আমার কাছে মনে হয় যেন সব কিছু ঘুরে ঘুরে দেখতে হলে 4 থেকে 5 দিন লাগবে। ওমানের সব থেকে বড় মলে হচ্ছে দুইটা, যেগুলো মাস্কাটে অবস্থিত। একটা হচ্ছে মল অফ ওমান আর একটা হচ্ছে মল অফ মাস্কাট। এই দুটা মল হচ্ছে সব থেকে জনপ্রিয় মল। এই মলটার সব কিছুই হচ্ছে একদম দেখার মতো। এখানে বেশিরভাগ ইন্টারন্যাশনাল বিজনেস হচ্ছে অনেক বেশি। এই মলটার সব থেকে আকর্ষণীয় আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইনডোরের স্নো পার্ক। বিশেষ করে এটা দেখার জন্যও যাওয়া হয় আরও বেশি। আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এই স্নো পার্কটা। যাই হোক, স্নো পার্ক তো লাস্টে আসবে। আর আমরা হচ্ছে সব কিছু ঘুরে ঘুরে ভালো করে দেখছিলাম। এখানে আবায়াগুলো অনেক বেশি সুন্দর ছিল, তবে প্রাইস ছিল অনেক বেশি এক্সপেন্সিভ। আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি গিয়েছি, প্রায় 5টা 5:30টার দিকে যাওয়া হয়েছে আমাদের, সেই সময় মানুষ ছিল অনেক কম। আর যখন সন্ধ্যা হবে তখন মানুষের আনাগোনা এত বেশি বেড়ে যায় যা বলার বাইরে। অনেকক্ষণ পর্যন্ত হাঁটাহুটা করে আমরা ঘুরে ঘুরে সব দেখলাম। এরপর আমরা মেয়ে চলে যাই হচ্ছে একটা ক্যাফে। সেখানে গিয়ে আমরা হালকা একটু নাস্তা করে নিই। নাস্তা করার পর আমরা আবার মেয়ে হেঁটে হেঁটে সব কিছু দেখছিলাম ঘুরে ঘুরে। এই সুন্দর মলটাতে যেতে আমাদের বাসা থেকে হচ্ছে 20 মিনিট লাগে। এই মলটাতে আমার আগে যাওয়া হলেও কিন্তু আমার মেয়ে এখনও যায় নাই। মূলত তাকে নিয়ে যাওয়ার মেন রিজন হচ্ছে স্নো পার্কটা দেখানোর জন্য, আর সে যেন অনেকটা এনজয় করতে পারে সেজন্য। হেঁটে হেঁটে আমরা ক্লেভার সাইডগুলো দেখছি আর সামনের দিকে এগোচ্ছি। এগোতে এগোতে আমরা ইনডোর স্নো পার্কের দিকে চলে আসি। আর হচ্ছে দেখুন, এটা এত বেশি সুন্দর, যদিও এটা আর্টিফিশিয়াল কিন্তু দেখতে পুরাই রিয়েলের মতোই লাগে। দেখে এটা এত বেশি সুন্দর লাগছিল আর মনে হচ্ছে যেন আমরা একটা বরফের রাজ্যে চলে এসেছি। আমি যখন ওমানে আসি তখন একদম ফার্স্ট টাইমে যখন আমি এখানে যাই, আমি তখন এতটা সময় দিয়ে দেখি নাই, অল্প একটু দেখে চলে এসেছি। আমি তখন মনে করছিলাম যে না, এটা হচ্ছে রিয়েল। কিন্তু পরের বার যখন আরও যাওয়া হয় তখন আমি বুঝতে পারলাম না, এটা তো আসলে আর্টিফিশিয়াল। স্নো পার্কের ভিতরে বাচ্চাগুলো এত বেশি এনজয় করতেছে, তাদের এনজয় করা দেখে আমার নিজের কাছেও খুবই ভালো লাগতেছে। যাই হোক, সেদিন আমরা খুবই ভালো একটা সময় কাটাই। আর আমার আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।